সব চোখ বন্ধ করে শুধু এই আশা করো, এগুলোর মধ্যে আমার রিজিক রয়ে গেছে, এগুলোর মধ্যে আমার চেহারার সৌন্দর্য রয়ে গেছে, এগুলোর মধ্যে আমার চাকরির ব্যবস্থা রয়ে গেছে, এগুলোর মধ্যে আমার সুখের ব্যবস্থা রয়ে গেছে, এগুলোর মধ্যে আমার শান্তির ব্যবস্থা রয়ে গেছে, এগুলোর মধ্যে একটা দিনদার সুন্দরী মেয়ে বিয়ের ব্যবস্থাও রয়ে গেছে। জিগাও না যদি আর কি কি ব্যবস্থা আছে, জিগান না, কর না, কইতে থান, কইতে থান। যদি আমি এখন থেকে ফজর পর্যন্ত বলি কওয়া শেষ হবে না। এগুলো না আল্লাহকে খুশি করে দেয়, এটা তোমার জন্য অনেক শ্রেষ্ঠ, এটা তোমার শরীরের জন্য ভালো, তোমার রুহের জন্য ভালো, তোমার জওয়ানির জন্য ভালো, তোমার সুস্থতার জন্য ভালো, তোমার জীবনের জন্য ভালো, তোমার দুনিয়ার জন্য ভালো, তোমার কবরের জন্য ভালো, তোমার হাসরের জন্য ভালো, তোমার চোখের জন্য ভালো, তোমার কানের জন্য ভালো, তোমার জবানের জন্য ভালো, তোমার দিমাগের জন্য ভালো, তোমার হার্টের জন্য ভালো, তোমার কিডনির জন্য ভালো, তোমার স্টমাকের জন্য ভালো, তোমার প্রেসারের জন্য ভালো, তোমার ডায়াবেটিসের জন্য ভালো, তোমার গ্যাস্ট্রিকের জন্য ভালো, তোমার আলসারের জন্য ভালো, তোমার ক্যান্সারের জন্য ভালো। আমি সুইচ টিপ দিলে লাইটটা জ্বলতে যতক্ষণ লাগে এর থেকে কোটি কোটি গুণ আগে আমার জিহ্বাটা নড়ার সঙ্গে সঙ্গে আমার জিহ্বা সোজা আর সাজিমে গিয়ে আল্লাহকে বলবে, ও আপনার তাসবিহ পড়ছে, ও আপনি ওটা পড়েন, ও আপনার নামে জিহ্বা নাড়িয়েছে, আপনার জিহ্বা ওর নামে নাড়ান। আন্না যিকরাকা ইয়াহু ইউলজিমু যিকরাহু ইয়া। তুমি যদি তার জিকির করো, তুমি তার জিকির করলে তোমার জিকিরে তাকে তোমার জিকির করতে বাধ্য করে। এটাই হলো ফাযকুরুনি আযকুরকুম। তুমি আমাকে ডাকবে যখন, আমিও তোমাকে ডাকবো তখন। তুমি আমাকে ডাকবে যত, আমিও তোমাকে ডাকবো তত। বাকি তুমি আমাকে ডাকবা তোমার যোগ্যতা দিয়ে, আমি তোমাকে ডাকবো আমার যোগ্যতা দিয়ে। তুমি আমাকে ডাকবা আমার ইবাদত দিয়ে, আমি তোমাকে ঢেকে দিব আমার রহমত দিয়ে। চায়ের দোকানে তো জীবন দিলাম, চায়ের দোকানে দিলে কি কি লাভ একটু বলেন তো আমাকে। মোবাইলের পেছনে পড়ে গেলে কি কি লাভ একটু বলো তো আমাকে। ক্যারাম বোর্ড খেললে কি কি লাভ আমাকে একটু বলো তো আমাকে। দোকানের সামনে বসে বসে আড্ডা দিলে কি কি লাভ আমাকে একটু বলো তো। আমি তো তোমাকে বললাম এটা রিজিকের দুয়ার খুলে দেয়, এটা সুখের দুয়ার খুলে দেয়, এটা শান্তির দুয়ার খুলে দেয়, এটা শান্তির বাতায়ন খুলে দেয়। না পড় না, কেমনে কইতা, শান্তির জানালা খুলে দেয়, এটা জান্নাত থেকে মৃদু মন্দ বাতাস তোমাকে ছড়িয়ে দেয়, তোমার অন্তরাত্মাকে শান্ত করে দেয়। এটা না শান্তিতে শান্তিতে তোমার হৃদয়টাকে ভরে দেয়। গুনাহ শুধুই আগুন লাগায় দেয় শরীরে, গুনাহ কলিজায় শুধুই আগুন লাগায় দেয়, আর জিকির কলিজাকে শুধুই আলোকিত করে। গুনাহ রিজিকের দুয়ারে আগুন লাগিয়ে দেয়, রিজিকের গোডাউনে আগুন লাগিয়ে দেয়, জিকির রিজিকের গোডাউন খুলে দেয়। ওয়ামিনকাস সালাম, আপনার শান্তির মহাসাগর থেকেই শান্তির দরিয়া প্রবাহিত হয়। আপনি বড় বরকত নয়, আপনি বরকতেরও মহাসাগরের মালিক, আপনি জালালওয়ালা, আপনি ইকরামওয়ালা। সুবহানাল্লাহ বলে। আচ্ছা এভাবে যদি বলে রব তাকে কেন দিবে না, রব তাকে কেন দিবে না, লেকিন আমরা তো এভাবে বলি না, যেন তেন ভাবে বলি, ঠিক না? আল্লাহ আপনি যাকে দিবেন তাকে কেউ বাধা দিতে পারে না, যাকে দিবেন না তাকে কেউ দিতে পারে না। সুবহানাল্লাহ। কোনো চেষ্টা নাই, আপনি ছাড়া কোনো চেষ্টা হবে না, আপনি ছাড়া আমার কোনো সাহারা নাই, আপনি ছাড়া আমার কোনো সাহারা নাই, আপনি ছাড়া আমার কোনো উপায় নাই। সুবহানাল্লাহ। আল্লাহ আপনি ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ আপনি ছাড়া কোনো মাবুদ নাই, আপনি একা, আপনার কোনো শরীক নাই। বাদশাহী শুধুই তার, প্রশংসা শুধুই তার, ক্ষমতা শুধুই তার। হযরতে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আল্লাহর নবী পর্যন্ত সোয়া লাখ আম্বিয়া আলাইহিস সালাম প্রত্যেকেই জীবনে যিনি যত কালেমা পড়েছেন, প্রত্যেকেই যিনি জীবনে যত তাসবিহ পড়েছেন, এই তাসবিহটা তন্মধ্যে সর্বশ্রেষ্ঠ। আমি কি কি পাবো, উত্তর হবে কি কি পাবো এটা জিবরিলও জানে না। জিবরিলের কল্পনা যেখানে গিয়ে শেষ হবে, জিবরিলের কল্পনা যেখানে গিয়ে শেষ হবে, চারটা গোলাম আজাদের নেকি সেখান থেকে শুরু হবে। ইয়ালামুনা যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া ওয়া হুম আনিল আখিরাতি হুম গাফিলুন। তোমরা দুনিয়া বুঝছো, দুনিয়ার হিসাব তো শত শত ভাগ বুঝছো, লেকিন আখিরাত তোমাদের বুঝে আসে নাই। এজন্য আখিরাত বুঝে আসবে না। একটা
তাসবিহ 10 বার পড়লে 4টা গোলাম আজাদের নেকি দিবে, আর 4টা গোলাম আজাদের নেকি দিয়ে হইতে পারে 10 কোটি বছরের জান্নাত সাজবে। আরে অল্প বলছি, অল্প। যদি 10 বার পড়লে 10টা টাকা দিত বন্ধু, তুমি আর আমি আমরা কেউ ছাড়তাম না। আল্লাহর নবী বলেন, লাম ইয়ামনাহু আন দুখুলিল জান্নাতি ইল্লাল মাউত, মৃত্যু ছাড়া তাকে জান্নাতে যেতে আর কেউ বাধা দিবে না। কোন মুসলমান ফজরের পরে পড়ে 9 বার, মাগরিবের পরে পড়ে 9 বার, আল্লাহর নবী বলেন, তাজজিকা মিন কুল্লি শাই, যাও আমি নবী কথা দিলাম তোমার দুনিয়া আখিরাতে যা যা লাগবে যথেষ্ট হয়ে গেল। আল্লাহ তাআলা বলেন, তোমরা ইস্তিগফার করো, রব তোমাদেরকে কি দিবে জানো? ইউমাত্তিউকুম মাতাআন হাসানান, আল্লাহ তাআলা সুন্দর সুন্দর উপকরণ দিয়ে তোমাদের জীবনটাকে সাজিয়ে দিবে। আর এটা যদি নামাজের পরে হয় তো কেমন হবে? আমি সালাম ফিরিয়ে এতটা মনোযোগের সাথে আমি যখন এই শব্দ পড়বো, তখন রব্বে কারীম ইস্তিগফারের যত পুরস্কার দিবেন বলেছেন সব দিয়ে দিবেন। তাহলে সালাম ফিরিয়ে কি পড়বো বলেন? ধ্যানের সাথে আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। প্রশ্ন হবে, সালাম ফিরিয়ে তো একটা ভালো কাজ করা, এখানে ইস্তিগফার পড়বো কেন? সালামটা ভালো জিনিস, নামাজ ভালো জিনিস না? তো নামাজের পরে ইস্তিগফার পড়বো কেন? করাচির হযরত ওয়ালা রহমতুল্লাহ আলাইহি হযরত মৌলানা হাকিম মোহাম্মদ আখতার রাহিমাহুল্লাহ তাআলা তিনি বলেন, নামাজের পরে ইস্তিগফার এজন্য পড়তে হবে যেন আমি নামাজ পড়ে রব্বে কারীমের কাছে বলছি, আল্লাহ আমি যেভাবে নামাজ পড়া উচিত ছিল এভাবে পড়তে পারি নাই, আমি যেভাবে নামাজ পড়া দরকার ছিল এভাবে পড়তে পারি নাই, এজন্য আমি ইস্তিগফার করছি। নামাজ পড়ে গুনাহ করে ফেলেছি বিষয়টা এরকম না। যেমন ধরেন আমরা কোনো বড়কে হাদিয়া দিলে কি বলি? হযরত সামান্যই দিয়েছি, মাফ করে দিবেন, বললে কি বলি না? বলেন কি বলি? বলেন আপনারা আপনাদের ইমাম সাহেবকে ঘরে দাওয়াত খাওয়ায় কি বলেন? হযরত কিছু করতে পারি নাই, মাফ করবেন। মুরগি করছেন, খাসি করছেন, গরু করছেন, এরপরেও কি বলেন? হযরত কিছু করতে পারি নাই, মাফ করে দিবেন, বলি কি বলি না? বলেন। তো এটাও ঠিক তেমন, আমি নামাজ পড়ে যেন রব্বে কারীমকে বলছি, আল্লাহ আপনার শান মতো হয় নাই এজন্য মাফ করে দিবেন। বুঝছেন কথা? কি বলতে হবে? নামাজ পড়ে কি বলতে হবে? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। মাগরিবের আগে যিনি বয়ান করেছেন তিনি ইস্তিগফারের অনেকগুলো ফজিলত আপনাদের সামনে বলেছেন। ইস্তিগফারের যতগুলো ফজিলত বলেছেন, এই ততগুলো ফজিলত এই শব্দ তিনটা যদি নামাজের পরে আপনি বলেন, অবশ্যই অবশ্যই রব দান করবেন। ইস্তিগফারের একসাথে ফজিলত আল্লাহ তাআলা এক আয়াতে কারিমা সূরা হুদের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়া আনিস্তাগফিরু রাব্বাকুম, আল্লাহ তাআলা বলেন তোমরা ইস্তিগফার করো, রব তোমাদেরকে কি দিবে জানো? ইউমাত্তিউকুম মাতাআন হাসানান, আল্লাহ তাআলা সুন্দর সুন্দর উপকরণ দিয়ে তোমাদের জীবনটাকে সাজিয়ে দিবে। আর এটা যদি নামাজের পরে হয় তো কেমন হবে? আমরা তো মনে করছি এমনি বুঝি, লেকিন আমি সালাম ফিরিয়ে এতটা মনোযোগের সাথে আমি যখন এই শব্দ পড়বো, তখন রব্বে কারীম ইস্তিগফারের যত পুরস্কার দিবেন বলেছেন সব দিয়ে দিবেন। তাহলে সালাম ফিরিয়ে কি পড়বো বলেন? ধ্যানের সাথে আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এরপরে কি পড়বো? আল্লাহুম্মা আনতাস সালাম, পড়েন আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। পড়েন 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 আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আমাদের বটগ্রামের হুজুর দামাত বারাকাতুহুম তিনি বলেন যে আল্লাহুম্মা আনতাস সালাম শব্দের অর্থ কি? হুজুর বলেন যে আল্লাহ আপনি না শান্তির মহাসাগরের মালিক। কি বলছে বলেন? আপনি শান্তির মহাসাগরের মালিক। বলেন
ওয়া মিনকাস সালাম, আপনার শান্তির মহাসাগর থেকেই শান্তির দরিয়া প্রবাহিত হয়। ওয়া মিনকাস সালাম আল্লাহুম্মা আনতাস সালাম, পড়েন আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আপনি বড় বরকতময়, আপনি বরকতেরও মহাসাগরের মালিক, আপনি জালালওয়ালা, আপনি ইকরামওয়ালা। সুবহানাল্লাহ বলে। আচ্ছা, এভাবে যদি বলে রব তাকে কেন দিবে না, রব তাকে কেন দিবে না, লেকিন আমরা তো এভাবে বলি না, যেন তেন ভাবে বলি, ঠিক না? যেন তেন ভাবে কি? আবার পড়েন আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। এরপর আল্লাহ নবী পড়তেন আল্লাহুম্মা লা মানিআ লিমা আ'তাইত ওয়া লা মু'তিয়া লিমা মানা'তা ওয়া লা ইয়ানফা'ু যাল জাদ্দি মিনকাল জাদ। আল্লাহ, আপনি যাকে দিবেন তাকে কেউ বাধা দিতে পারে না, যাকে দিবেন না তাকে কেউ দিতে পারে না। সুবহানাল্লাহ। কোনো চেষ্টা নাই, আপনি ছাড়া কোনো চেষ্টা হবে না, আপনি ছাড়া আমার কোনো সাহারা নাই, আপনি ছাড়া আমার কোনো সাহারা নাই, আপনি ছাড়া আমার কোনো উপায় নাই। সুবহানাল্লাহ। আচ্ছা, এগুলো যদি দিল থেকে মানুষ বলে তা আল্লাহ তাআলা তাকে কি পরিমাণ দিবেন? হ্যাঁ, লেকিন আমরা বলি না, যদি পড়িও তো দিল থেকে পড়ি না। বাস্তব না বাস্তব? আল্লাহুম্মা পড়েন আল্লাহুম্মা লা মানিআ লিমা আ'তাইত ওয়া লা মু'তিয়া লিমা মানা'তা ওয়া লা ইয়ানফা'ু যাল জাদ্দি মিনকাল জাদ। এরপরে পড়তেন লা ইলাহা ইল্লাল্লাহ, পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ, আপনি ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ আপনি ছাড়া কোনো মাবুদ নাই, আপনি একা, আপনার কোনো শরীক নাই। বাদশাহী শুধুই তার, প্রশংসা শুধুই তার, ক্ষমতা শুধুই তার। লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সবাই পড়েন, শুনান, আমি শুনান, পড়েন বাবা, পড়েন। হয়েছে সবার? হ্যাঁ হয়েছে। হযরতে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আল্লাহর নবী পর্যন্ত সোয়া লাখ আম্বিয়া আলাইহিস সালাম প্রত্যেকেই জীবনে যিনি যত কালেমা পড়েছেন, প্রত্যেকেই যিনি জীবনে যত তাসবিহ পড়েছেন, এই তাসবিহটা তন্মধ্যে সর্বশ্রেষ্ঠ। কি বলছি বলেন তো? থেকে আল্লাহর নবী পর্যন্ত যত নবী যত তাসবিহ পড়েছেন, বলেন সবচেয়ে এটা হলো সর্বশ্রেষ্ঠ। বুঝতেছেন কিছু? হ্যাঁ, খায়রু মা কুলতু আনা ওয়ান নাবিয়ুনা মিন ক্বাবলি, খায়রু মা কুলতু আনা ওয়ান নাবিয়ুনা মিন ক্বাবলি আশিয়াতা ইয়াউমি আরাফা লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। একজন মানুষের জীবনের সর্বশ্রেষ্ঠ দিন কোনটা? একজন মানুষের জীবনের সর্বশ্রেষ্ঠ দিন হলো আরাফার দিন। সুবহানাল্লাহ। একজন মানুষের জীবনের সর্বশ্রেষ্ঠ দিন কোনটা? আল্লাহ আমাদের সবাইকে আরাফাতে যাওয়ার তৌফিক দান করেন। আল্লাহ এই আগামী জিলহজে আমাকে যাওয়ার তৌফিক দান করেন। আল্লাহ
আল্লাহ এই মুহূর্তে এখানে বাচ্চা থেকে বাচ্চা, বুড়ো থেকে বুড়ো, আমরা যতজন আছি আল্লাহ আমাদের সকলকে আরাফার মাঠে যাওয়ার তৌফিক দান করুন। দিয়ে দিবে ইনশাআল্লাহ। আমি যদি এখন বলি ভাই আমি আপনার ঘরে গিয়ে চা খাবো, আপনি নিবেন না? হ্যাঁ, নিয়ম তো সৌদি আরবে না, সৌদি আরবে এক সিটি বানাইছে নিয়ম সিটি। নিবেন কি নিবেন না বলেন? তো আমি আপনার ঘরে যেতে চাইলে যদি আপনি নিতে তৈরি থাকেন, আমি রবের ঘরে যাইতে চাইলে রব কেন নিবেন না? হ্যাঁ, একজন মানুষের জীবনের শ্রেষ্ঠ দিবস, শ্রেষ্ঠ দিন হইল আরাফার দিন। আরাফার দিনের শ্রেষ্ঠ সময় হলো আরাফার বিকেল বেলা। এজন্য বাংলাদেশে যারা থাকবেন, আরাফার দিন কোনো মানুষ যদি একটা রোজা রাখে, আরাফার দিন কেউ যদি 9 তারিখ জিলহজ মাসের 9 তারিখে রোজা রাখে, আল্লাহর নবী বলেন 2 বছরের গুনাহ মাফ। 1 বছর পেছনের গুনাহ, 1 বছর সামনের গুনাহ মাফ। আহতাসিবু আলাল্লাহ আন ইউকাফিরাল্লাহু সানাতাইন। আল্লাহর নবী বলেন কোন মানুষ যদি আরাফার দিনে রোজা রাখে, আমি রাসূল আশা করি আল্লাহ তাআলা তাকে 2 বছরের গুনাহ মাফ করে দিবেন। এবার আরাফার 9 তারিখ, আর মাত্র 3 মাস 20 দিন আছে। বলেন আজকে কয় দিন? তো শাবান, রমাদান, জিলকাদা, শাওয়াল, জিলকাদা। এবার নিয়ত করেন যে আমরা ইনশাআল্লাহ আমাদের বাংলাদেশের কুরবানি ঈদের আগের দিন একটা রোজা রাখবো। বলেন ইনশাআল্লাহ। বলেন কয় বছরের গুনাহ মাফ করে দিবে আল্লাহ? ওই পর্যন্ত আমার হায়াতটা বাড়ায়া দেন, আর ওই দিন রোজাটা রাখার তৌফিক দেন। আল্লাহর নবী বলেন সমস্ত নবীরা এমন কোন নবী ছিলেন না যিনি আরাফার মাঠে যান নাই। আরাফার মাঠে যান নাই এমন কোন নবী ছিল না। সুবহানাল্লাহ। বলেন কি বলছি? বলেন আরাফার মাঠে যান নাই এমন কোনো কি ছিল না। নিয়ত করেন না। আল্লাহ আমাকে মাওলানা জসিম সাহেবকে হজ করায় দেওয়ার তৌফিক দান। ইনশাআল্লাহ। আমার বড় স্নেহের, বড় ভালোবাসা, আল্লাহ তার হায়াতের মধ্যে বরকত দান করুন ইনশাআল্লাহ। আরাফার দিন শ্রেষ্ঠ দিন, আরাফার বিকেল বেলা শ্রেষ্ঠ বেলা। যদি নবী হন আর যদি আরাফার দিন হয়, ওই নবীর যদি আরাফার দিনে দোয়া হয়, সুবহানাল্লাহ বলে, একদিকে তিনি কোনো না কোনো নবী, আরেকদিকে দিনটা হলো আরাফার দিন, সময়টা হলো আরাফার দিনের বিকেল বেলা। তাহলে শ্রেষ্ঠ মানুষের শ্রেষ্ঠ দিনের শ্রেষ্ঠ সময়ের শ্রেষ্ঠ তাসবিহ লা ইলাহা ইল্লাল্লাহ। একটু জবান খোলেন সবাই, একটু জবান খোলেন। লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এটা পড়তেন একবার। এরপরে আল্লাহর নবী বলেন এই কালেমাটা কোনো মুসলমান যদি 5 ওয়াক্ত নামাজের পরে 10 বার করে পড়ে, কতবার? রাসূল বলেন আল্লাহ তাআলা তাকে 4টা গোলাম আজাদের নেকি দান করবে। কয়টা গোলাম আজাদের নেকি দিবে? 4টা গোলাম আজাদের নেকি। আপনি জিজ্ঞেস করবেন হুজুর 4টা গোলাম আজাদের নেকি দিয়ে আমি কি কি পাবো? যেমন 4 টাকা দিয়ে আমি কি কি পাবো? একটা চকলেট পাবেন। $4 দিয়ে কি কি পাবেন? 4 পাউন্ড দিয়ে কি কি পাবেন? 4 ইউরো দিয়ে কি কি পাবেন? 4 দিনার দিয়ে কি কি পাবেন? যদি জিজ্ঞেস করেন হুজুর 4টা গোলাম আজাদের নেকি দিয়ে আমি কি কি পাবো, উত্তর হবে 4টা গোলাম আজাদের নেকি দিয়ে আমি কি কি পাবো এটা জিবরিলও জানে না। জিবরিলের কল্পনা যেখানে গিয়ে শেষ হবে, জিবরিলের কল্পনা যেখানে গিয়ে শেষ হবে, 4টা গোলাম আজাদের নেকি সেখান থেকে শুরু হবে। লেকিন আপনারা তো একটা পানের সমানও মনে করেন নাই।
আপনারা তো এটাকে একটা বিড়ির সমানও মনে করেন নাই, কি? আমরা তো এটাকে একটা চকলেটের সমানও মনে করি নাই। বাস্তব না বাস্তব? ইয়ালামুনা যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া ওয়া হুম আনিল আখিরাতি হুম গাফিলুন। তোমরা দুনিয়া বুঝছো, দুনিয়ার হিসাব তো শত শতভাগ বুঝছো, লেকিন আখিরাত তোমাদের বুঝে আসে নাই। এই জন্য আখিরাত বুঝে আসবে না। একটা তাসবিহ 10 বার পড়লে 4টা গোলাম আজাদের নেকি দিবে, আর 4টা গোলাম আজাদের নেকি দিয়ে হইতে পারে 10 কোটি বছরের জান্নাত সাজবে। আরে অল্প বলছি, অল্প। কি বলছি? অল্প। যদি 10 বার পড়লে 10টা টাকা দিত বন্ধু, তুমি আর আমরা কেউ ছাড়তাম না। বাস্তব না বাস্তব? এখন আমরা 10 বার পড়বো, দেখি কতক্ষণ লাগে। 6টা 35, 6টা। সব ধ্যানের সাথে পড়েন, জওয়ানরাও পড়ো, বুড়োও পড়েন। শুধু এই জন্য পড়েন যে আল্লাহ আমি শিখার জন্য পড়ছি। এজন্য পড়েন যে আল্লাহ আমি আপনাকে পাবার আশায় পড়ছি। এজন্য পড়েন আল্লাহ আমি আপনার ভালোবাসায় পড়ছি। এজন্য পড়েন আল্লাহ আমার দুনিয়া সুন্দর করার আশায় পড়ছি, আমার আখিরাত সুন্দর করার আশায় পড়ছি। আল্লাহ আমি আপনার আযাবের ভয়ে পড়ছি। পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। পড়েন, সব চোখ বন্ধ করেন, সব চোখ বন্ধ করেন। লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। কার কার পড়া হয়েছে হাত তোলেন। পড়া হয়েছে তো? এবার হাত নামান। এবার বলুন তো দেখি, এই 2 মিনিট, এই 2 মিনিট গত 10 দিন কারোর ছুটি নাই, এরকম একজন মুসলমান হাত তোলেন যে গত 10 দিন 5 ওয়াক্ত নামাজের পরে আমার প্রত্যেকবার পড়া হয়েছে। একজন হাত তোলেন। 2 3 4 5। তুমি বুঝো নাই? বস, হাত নামান। আজ থেকে প্রত্যেক দিন পড়বো ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। পড়বো তো ইনশাআল্লাহ। আচ্ছা কেমন হবে যদি আপনি এগুলো প্রতিদিন 10 বার করে পড়তে পারেন 5 ওয়াক্ত নামাজের পরে? কেমন হবে?
এক নামাজের পরে যদি 4টা গোলাম আজাদের নেকি দেয়, এভাবে যদি 5 নামাজের পরে কয়টা 4 5 20টা গোলাম আজাদের নেকি ডেলি অর্জিত হয়, বলুন তো দেখি হাসরের ময়দানটা কেমন হবে? আজ থেকে পড়বো তো ইনশাআল্লাহ, নিয়ত পাক্কা ইনশাআল্লাহ। এরপরে আল্লাহ নবী বলেন, কোন মানুষ যদি 5 ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি পড়ে, কি পড়ে? আল্লাহ নবী বলেন, লাম ইয়ামনাহু আন দুখুলিল জান্নাতি ইল্লাল মাউত, মৃত্যু ছাড়া তাকে জান্নাতে যেতে আর কেউ বাধা দিবে না। বলেন 5 ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি, মৃত্যু ছাড়া জান্নাতে যেতে আর কোনো বাধা নাই। বলেন 5 ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি, মৃত্যু ছাড়া জান্নাতে যেতে আর কোনো কি নাই। পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, له ما في السماوات وما في الأرض، من ذا الذي يشفع عنده إلا بإذنه، يعلم ما بين أيديهم وما خلفهم، ولا يحيطون بشيء من علمه إلا بما شاء، وسع كرسيه السماوات والأرض، ولا يؤوده حفظهما وهو العلي العظيم। আল্লাহ নবী বলেন, মান করা আয়াতুল কুরসি ফি দুবুরিল মাকতুবাত, কোন মুসলমান যদি 5 ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি পড়ে, লাম ইয়ামনাহু আন দুখুলিল জান্নাতি ইল্লাল মাউত, মৃত্যু ছাড়া তাকে জান্নাতে যেতে আর কেউ বাধা দিবে না। পড়বো তো? যারা পারি না শিখে নিব, যারা পারি না শিখে নিব। এরপরে রাসূল বলেন, কোন মানুষ যদি ফজরের নামাজের পরে আর মাগরিবের নামাজের পরে আউযু বিল্লাহিস সামিল আলিম দিয়ে সূরা হাশরের শেষ 3 আয়াতে কারিমা পড়ে, আল্লাহর নবী বলেন, এই দিন এই রাতে 70,000 ফেরেশতা, দিনে 70,000 ফেরেশতা রাতে তার জন্য মাগফিরাতের দোয়া করবে। দিনে 70,000, রাতে পড়েন আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজীম, আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজীম, আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজীম, হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রহমানুর রহিম, হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু আল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জব্বারুল মুতাকাব্বির, সুবহানাল্লাহি আম্মা ইউশরিকুন, হুয়াল্লাহুল খালিকুল বারিউল মুসাওবিরু লাহুল আসমাউল হুসনা, ইউসাব্বিহু লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, وهو العلي العظيم। পড়বো তো? বলেন না ইনশাআল্লাহ। এরপরে রাসূল বলেন, কোন মানুষ যদি মাগরিবের পরে এবং ফজরের পরে সূরা ইখলাস পড়ে 3 বার, সূরা ফালাক পড়ে 3 বার, সূরা নাস পড়ে 3 বার, এই 3টা সূরা যদি কোনো মুসলমান ফজরের পরে পড়ে 9 বার, মাগরিবের পরে পড়ে 9 বার, আল্লাহর নবী বলেন, তাজজিকা মিন কুল্লি শাই, যাও আমি নবী কথা দিলাম তোমার দুনিয়া আখিরাতে যা যা লাগবে যথেষ্ট হয়ে গেল। যেই নামাজি পাঠ করিবে 3 বার 3 বার 3 কুল, যেই নামাজি পাঠ করিবে 3 বার 3 বার 3 কুল, সকাল সন্ধ্যায় পাঠ করিলে যথেষ্ট হবে 2 কুল।
পড়েন, যেই নামাজি পাঠ করিবে তিনবার তিনবার তিন কুল, যেই নামাজি পাঠ করিবে তিনবার তিনবার তিন কুল, সকাল সন্ধ্যায় পাঠ করিলে যথেষ্ট হবে 2 কুল। পড়ব তো সবাই ধ্যানের সাথে, চোখ বন্ধ করে মনোযোগ দিয়া। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহু بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر। এটা তোমার জন্য অনেক শ্রেষ্ঠ, এটা তোমার শরীরের জন্য ভালো, তোমার রুহের জন্য ভালো, তোমার জওয়ানির জন্য ভালো, তোমার সুস্থতার জন্য ভালো, তোমার জীবনের জন্য ভালো, তোমার দুনিয়ার জন্য ভালো, তোমার কবরের জন্য ভালো, তোমার হাসরের জন্য ভালো, তোমার চোখের জন্য ভালো, তোমার কানের জন্য ভালো, তোমার জবানের জন্য ভালো, তোমার দিমাগের জন্য ভালো, তোমার হার্টের জন্য ভালো, তোমার কিডনির জন্য ভালো, তোমার স্টমাকের জন্য ভালো, তোমার প্রেসারের জন্য ভালো, তোমার ডায়াবেটিসের জন্য ভালো, তোমার গ্যাস্ট্রিকের জন্য ভালো, তোমার আলসারের জন্য ভালো, তোমার ক্যান্সারের জন্য ভালো। সব চোখ বন্ধ করে শুধু এই আশা করো, এগুলোর মধ্যে আমার রিজিক রয়ে গেছে, এগুলোর মধ্যে আমার চেহারার সৌন্দর্য রয়ে গেছে, এগুলোর মধ্যে আমার চাকরির ব্যবস্থা রয়ে গেছে, এগুলোর মধ্যে আমার সুখের ব্যবস্থা রয়ে গেছে, এগুলোর মধ্যে আমার শান্তির ব্যবস্থা রয়ে গেছে, এগুলোর মধ্যে একটা দিনদার সুন্দরী মেয়ে বিয়ের ব্যবস্থাও রয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। জিগাও না যদি আর কি কি ব্যবস্থা আছে, জিগান না, কোন না কইতে থান, কইতে থান। যদি আমি এখন থেকে ফজর পর্যন্ত বলি কওয়া শেষ হবে না। এগুলো না আল্লাহকে খুশি করে দেয়। আমি সুইচ টিপ দিলে লাইটটা জ্বলতে যতক্ষণ লাগে এর থেকে কোটি কোটি গুণ আগে সুবহানাল্লাহ বলেন আমার জিহ্বাটা নড়ার সঙ্গে সঙ্গে, বলেন আমার জিহ্বা সোজা আর সাজিমে গিয়ে আল্লাহকে বলবে, ও আপনার তাসবিহ পড়ছে, ও আপনি ওটা পড়েন, ও আপনার নামে জিহ্বা নাড়িয়েছে, আপনার জিহ্বা ওর নামে নাড়ান। আন্না যিকরাকা ইয়াহু ইউলজিমু যিকরাহু ইয়াক, আন্না যিকরাকা ইয়াহু ইউলজিমু যিকরাহু ইয়াক। তুমি যদি তার জিকির করো, তুমি তার জিকির করলে তোমার জিকিরে তাকে তোমার জিকির করতে বাধ্য করে। কে তার উপরে লাজেম করে? আমার জিকিরেই তাকে আমার জিকির করতে লাজেম করে। বলেন আমি যদি তার জিকির করি, বলেন আমার জিকিরে গিয়া তাকে আমার জিকির করতে লাজেম করে। বুঝছেন সবাই? এই পকেট 10টি আছে নি, দেন যা আছে দেন না কেন। আমি আপনাকে এটা দিব, আমি আপনাকে এটা দিব, আপনি এটা দেন, দেন আমি এটা দিব, আমি এটা দিছি, উনি এটা দিছে, আমি জিকির করছি, উনি জিকির করছে। এটাই হলো ফাযকুরুনি আযকুরকুম, ফাযকুরুনি আযকুরকুম। তুমি আমাকে ডাকবে যখন আমিও তোমাকে ডাকবো তখন। তুমি আমাকে ডাকবে যখন আমিও তোমাকে ডাকবো তখন। তুমি আমাকে ডাকবে যত আমিও তোমাকে ডাকবো তত। বাকি তুমি আমাকে ডাকবা তোমার যোগ্যতা দিয়ে, আমি তোমাকে ডাকবো আমার যোগ্যতা দিয়ে। তুমি আমাকে ডাকবা আমার ইবাদত দিয়ে, আমি তোমাকে ঢেকে দিব আমার রহমত দিয়ে।
ফাযকুরুনি বিতাআতি আযকুরকুম বিরহমাতি। তুমি আমাকে ডাকবে যত আমিও তোমাকে ডাকবো তত, বাকি তুমি আমাকে ডাকবা তোমার জীবন ভর, আমি তোমাকে ডাকবো আমার জীবন ভর। তুমি আমাকে ডাকবা তোমার জীবনে, আমি তোমাকে ডাকবো আমার জীবনে। তুমি আমাকে ডাকবা তোমার যোগ্যতা দিয়ে, আমি তোমাকে ডাকবো আমার যোগ্যতা দিয়ে। তুমি আমাকে ডাকবা তোমার জিহ্বা দিয়ে, তোমার শরীর দিয়ে, আমি তোমাকে ডাকবো আমার রহমত দিয়ে। হ্যাঁ, তুমি আমাকে ডাকবা সুবহানাল্লাহ বলে, আমি তোমাকে ডাকবো তোমাকে পরিষ্কার করে করে। তুমি আমাকে ডাকবা আলহামদুলিল্লাহ বলে, আমি তোমাকে ডাকবো তোমাকে প্রশংসিত করে করে। তুমি আমাকে ডাকবা আল্লাহু আকবার বলে, আমি তোমাকে শুধুই বড় করে দিব, শুধুই বড় করে দিব। কি হয়? হ্যাঁ, চায়ের দোকানে তো জীবন দিলাম, চার দোকানে দিলে কি কি লাভ একটু বলেন তো আমাকে। মোবাইলের পেছনে পড়ে গেলে কি কি লাভ একটু বলো তো আমাকে। ক্যারাম বোর্ড খেললে কি কি লাভ আমাকে একটু বলো তো আমাকে। দোকানের সামনে বসে বসে আড্ডা দিলে কি কি লাভ আমাকে একটু বলো তো। আমি তো তোমাকে বললাম সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। আমি বললাম বন্ধু এটা রিজিকের দুয়ার খুলে দেয়, এটা সুখের দুয়ার খুলে দেয়, এটা শান্তির দুয়ার খুলে দেয়, এটা শান্তির বাতায়ন খুলে দেয়। কি বলতাম না না পন না কেমনে কইতাম বলেন, এটা শান্তির বাতায়ন খুলে দেয়। বলেন বলেন, শান্তির জানালা খুলে দেয়। বলেন না, এটা শান্তির জানালা খুলে দেয়। এটা জান্নাত থেকে মৃদু মন্দ বাতাস তোমাকে ছড়িয়ে দেয়, তোমার অন্তরাত্মাকে শান্ত করে দেয়। والذين آمنوا وتطمئن قلوبهم بذكر الله، والذين آمنوا وتطمئن قلوبهم بذكر الله، ألا بذكر الله تطمئن القلوب। এটা না শান্তিতে শান্তিতে তোমার হৃদয়টাকে ভরে দেয়, এটা শান্তিতে শান্তিতে হৃদয়টাকে কি ভরে দেয়। গুনাহ শুধুই আগুন লাগায়া দেয় শরীরে, গুনাহ কলিজায় শুধুই আগুন লাগায়া দেয়, আর জিকির কলিজাকে শুধুই আলোকিত করে। গুনাহ রিজিকের দুয়ারে আগুন লাগিয়ে দেয়, গুনাহ রিজিকের দুয়ারে আগুন লাগিয়ে দেয়, রিজিকের গোডাউনে আগুন লাগিয়ে দেয়। জিকির রিজিকের গোডাউন খুলে দেয়। রিজিকের গোডাউনে আগুন লাগা আর খুলে দেওয়া এক কথা না। ব্যাংকে আগুন লেগে যাওয়া আর ব্যাংকের গোডাউন তোমার জন্য খুলে দেওয়া এক কথা না। বলো, গুনাহ তোমার রিজিকের দুয়ারে আগুন লাগায়া দেয়, রিজিকের গোডাউনে আগুন লাগায়া দেয়। গুনাহ তোমার রিজিকের গোডাউনে আগুন লাগিয়ে দেয়, আর জিকির তোমার রিজিকের দুয়ার খুলে দেয়। বুঝাইতে পারতেছি যুবকগুলোকে? পারতেছি? হ্যাঁ বুঝে, হ্যাঁ খুব বুঝে। আজান দিলে এশার নামাজটা না পড়ে চটপটি খেতে যাবে। তুমি একটা কাগজের মধ্যে লিখে রাখো, এখন ওয়াজ শুনছো তুমি, তুমি একটু পরে আজান হবে, তুমি চটপটি খাবা নামাজ না পড়ে, তোমার উপর আল্লাহ লানত। তুমি লিখে রাখো, ইল্লা আমার রাহিম রাব্বি। বাস্তব না বাস্তব? এই মাইকলা নামাজ পড়বা, হ্যাঁ আজান দিলে নামাজ পড়বা, তুমিও পড়বো। তুমিও কি মাইক আজান দিলে আজকে নামাজ পড়িও, হ্যাঁ কালকে পড়লে পড়লো, না পড়লে নাই। আজকে না পড়লে বেশি ক্ষতি হয়ে যাবে। আজকে তো আমি কসম খোদার বলে ফেলছি, বুঝেন নাই? আজকে না পড়লে বেশি ক্ষতি হয়ে যাবে। হ্যাঁ, এই জন্য আমি বলি নামাজ জিকির, নামাজ জিকির, নামাজ জিকির মুসলমানের জান। নামাজ জিকির, নামাজ জিকির মুসলমানের জান। নামাজ ছাড়া ইমানদারের বাঁচে কেমনি প্রাণ। বলেন, নামাজ জিকির, নামাজ জিকির মুসলমানের জান। নামাজ ছাড়া ইমানদারের বাঁচে কেমনি প্রাণ। জিকির ছাড়া ইমানদারের বাঁচে কেমনি প্রাণ। মাছের জন্য পানি যেমন, মুমিনের জন্য নামাজ তেমন। বলেন, মাছের জন্য পানি যেমন, মুমিনের জন্য নামাজ ও জিকির তেমন। বলেন, নামাজও। এজন্য আকিমিস সালাতা লিযিকরি,
এজন্য ওয়ালা যিকরুল্লাহি আকবার, এজন্য ওয়ামান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা। নামাজ জিকির, নামাজ জিকির, নামাজ জিকির, নামাজ জিকির। এই 20-এর নিচে যাদের বয়স তারা বলো নামাজ জিকির। আবার বলো, হ্যাঁ, নামাজ জিকির। 20-এর নিচে, 20-এর নিচে নামাজ জিকির। এবার 30-এর নিচে যারা আছেন নামাজ জিকির, নামাজ জিকির বলেন, নামাজ জিকির, নামাজ জিকির, নামাজ জিকির, নামাজ জিকির, নামাজ জিকির বলেন, নামাজ জিকির। কিতা কিতা নামাজ জিকির, নামাজ জিকির। আবার বলেন, সবাই বলেন আরো জোরে, এক আওয়াজ, নামাজ জিকির, নামাজ জিকির, নামাজ জিকির, নামাজ জিকির করলে লোক শান্তি পাবে দেশের লোক। নামাজ জিকির। ওরা যদি ওইভাবে স্লোগান দিতে পারে, খন্তি মার্কায় দিলে ভোট শান্তি পাবে দেশের লোক, ডাহা একটা মিথ্যা কথা যদি এরা হাজার হাজার বার লক্ষবার বলতে পারে, আমি চিরসত্য একটা কথা কেন বলতে পারবো না? নামাজ জিকির করলে লোক শান্তি পাবে দেশের লোক। নামাজ জিকির করলে লোক শান্তি পাবে দেশের লোক। আওয়াজ নাই। নামাজ জিকির করলে লোক, নামাজ জিকির করলে লোক, বাহ, নামাজ জিকির ছাড়লে লোক অশান্তিতে মরবে লোক। নামাজ জিকির ছাড়লে লোক অশান্তিতে মরবে লোক, নামাজ জিকির ছাড়বে লোক অশান্তিতে মরবে লোক। নামাজ জিকির করলে লোক শান্তি পাবে দেশের লোক। নামাজ জিকির। আবার বলেন, বলে না। আর কারেন্টের হিট দিলে এদের হৃদয় গলবে, আর কারেন্টের হিট দিলে আর বুঝবে কারেন্টের হিট দিলে নামাজ ছাড়া মানুষটা কেমন, নামাজ ছাড়া মানুষটা কেমন, নামাজ ছাড়া মানুষটা কেমন, শুয়োর যেমন। এবার একটু শক্ত হইছে। নামাজ ছাড়া মানুষটা কেমন, বেঈমান ছাড়া, ইমান ছাড়া মানুষটা কেমন, শুয়োরের চেয়ে নিকৃষ্ট। ইমান ছাড়া মানুষ কেমন, শুয়োরের চেয়ে নিকৃষ্ট। নামাজ ছাড়া মানুষ কেমন, ফেরাউন যেমন, হামান যেমন, কারুন যেমন, কুত্তা যেমন, শুয়োর যেমন। নাউজুবিল্লাহ বলে না। নামাজ ছাড়া মানুষ কেমন, শুয়োর আর কুকুর যেমন। আমাদের হযরত মাওলানা তারেক জামিল দামাত বারাকাতুম বলেন, আমি যদি বেনামাজিকে কুত্তার সাথে তাসবিহ দেই, কুত্তুম কবি শরমা জাতি হয়, কুত্তারও শরম লাগে। কুত্তার কি লাগে? কি লেগা? কুত্তা কি কয়, আমি কবে আমার রবের নাফরমানি করছি? হ্যাঁ, কুত্তা কবে রবের নাফরমানি করছে? বুঝেন না? 1 মাস কুত্তাকে যদি বেঁধে রাখেন, এরপরে যদি কুত্তাকে 1 মাস বাইন্দা খাবার না দেন, এরপরে যদি কুত্তারে সুন্দর মতো খৈলার ভুসি দেন, কুত্তা খাবে? খাবে কেন? না দূর, বাইন্দা খানা দেন নাই, 1 মাস পরে খানা দিছেন খৈলার ভুসি, খাইবনি কেন? এটা আমার খাবার না, আমি আমার রবের নাফরমানি করব না। বাস্তব না বাস্তব? হ্যাঁ, এবার 1 মাস বাইন্দা রাখছেন গরুটাকে, খাবার দেন নাই, এবার যদি সুন্দর করে গরু গোশত ভুনা করে দেন, খাইতো না। কেন খাবে না? এটা তার খাবার না। আর আমাদের মুসলমানরা তো খোদা না খাজা, পায়খানা দিলে এত পায়খানা খায়, খানা খায় না, বলেন না। পায়খানা হারাম, তবে এটা কোরআন শরীফে একবারও আসে নাই। এই শব্দ কোরআন শরীফে একবারও নাই, পায়খানা হারাম। লেকিন সুদ হারাম আছে না নাই? আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, আছে না নাই? মুসলমান সুদ খায় না, খায় না বলেন? হ্যাঁ, সুদ না খায়া পায়খানা খায়ো, সুদ না খায়া কি খায়ো? পায়খানা খায়ো, পায়খানা। হ্যাঁ, সুদ না খায়া কুত্তার পায়খানা খাইও, কুত্তার পায়খানা, তবুও ভালো আছে। হ্যাঁ, আর দাওয়াত দিবেন নি, দাওয়াত দিলে এভাবে শক্ত কথা শুনতে হবে।
কথা কি শক্ত হয়ে গেছে না? হ্যাঁ, নামাজ জিকির মুসলমানের জান, নামাজ ছাড়া ইমানদারের বাঁচে কেমনে প্রাণ। পড়বো তো নামাজ? কত ওয়াক্ত? কি দিয়ে শুরু করব? ফজর। কি দিয়ে? এখন এশা থেকে শুরু হবে ইনশাআল্লাহ। কলিজায় হাত দিয়া বলো, হুজুর আর নামাজ ছাড়বো না। বলেন ইনশাআল্লাহ, বলো ইনশাআল্লাহ, বলো ওয়াদা করো ইনশাআল্লাহ, আর নামাজ ছাড়বো না ইনশাআল্লাহ। এরপরে আল্লাহর নবী বলেন, কোন মানুষ যদি 5 ওয়াক্ত নামাজের পরে সুবহানাল্লাহ 33 বার পড়ে, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার, রাসূল বলেন এভাবে হবে 100 বার। 5 নামাজ হবে 500 বার, রব দিয়ে দিবেন 5000 বার। আমার হবে 100 বার, রব দিবেন 1000 বার। 5 নামাজে 500 বার, রব দিবেন 5000 বার। কি ভাই, যদি প্রতিদিন 5000 টাকা বাড়িতে নিয়ে একটা লোহার সিন্দুক বানান, প্রতিদিন 5000 টাকা ওখানে রেখে দেন, 10 বছর পরে আপনার অবস্থা কি হবে? শুধু ভালো হবে। হ্যাঁ, আচ্ছা প্রতিদিন 500 টাকা করে রাখেন না, তাইলে কেমন হবে? তাইলে অনেক হবে কিনা বলে? এখানে আল্লাহর নবী বলেন, গুফরাত খাতায়াহু, তোমার গুনাহগুলোকে মুছে দেওয়া হবে। ওয়ালাউ কাসুরাত, গুনাহ যত বেশি হোক না কেন। কেমনে পড়বেন? আগে শুনেন কেমনে পড়বেন। সুবহানাল্লাহ। হা বলার সময় আছে না, জিহ্বাটা যে দূর ফাঁক করা যায়, ঠোঁটটা। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এক নিঃশ্বাসে একবার বলেন। আমলের নিয়ত করব, শিখার নিয়ত করব, দাওয়াতের নিয়ত করব, তালিমের নিয়ত করব, তাবলীগের নিয়ত করব, তাসবিহের নিয়ত করব, তাহমিদের নিয়ত করব, তাকবীরের নিয়ত করব, আল্লাহর ভালোবাসায় করব, রহমতের আশায় করব, আযাবের ভয় করব। সব ধ্যানের সাথে। জোয়ানরা, 20-এর নিচে যারা আছো, সব চোখ বন্ধ করে শুধু এই আশা করো, এগুলোর মধ্যে আমার রিজিক রয়ে গেছে, এগুলোর মধ্যে আমার চেহারার সৌন্দর্য রয়ে গেছে, এগুলোর মধ্যে আমার চাকরির ব্যবস্থা রয়ে গেছে, এগুলোর মধ্যে আমার সুখের ব্যবস্থা রয়ে গেছে, এগুলোর মধ্যে আমার শান্তির ব্যবস্থা রয়ে গেছে, এগুলোর মধ্যে একটা দিনদার সুন্দরী মেয়ে বিয়ের ব্যবস্থাও রয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। জিগাও না, যদি আর কি কি ব্যবস্থা আছে জিগান না, কোন না কইতে থান, কইতে থান। যদি আমি এখন থেকে ফজর পর্যন্ত বলি, কওয়া শেষ হবে না। এগুলো না আল্লাহকে খুশি করে দেয়। একটা নতুন কথা বলবো এখন, যে এই ইনারা দুজনও শুনেন নাই জীবনে, ইনারা দুজনও শুনেন, আমরা তো শুনেন নাই, ইনারা দুজনও শুনে নাই, আমার আব্বাও শুনে নাই, আমার দাদাও শুনে নাই। এখন আমি একটা কথা বলবো, আপনারা শুনবেন? এটা আমি এই মাত্র পড়ছি, এই মাত্র আমি 2-3 দিন আগে, না আমার কালকে বা পরশুই পড়ছি। শুনেন শুনেন, এই আমি এখানে একটা সুইচ টিপ দিলে লাইটটা জ্বলতে কতক্ষণ লাগবে বলেন? আমি সুইচ টিপ দিলে লাইটটা জ্বলতে যতক্ষণ লাগে, এর থেকে কোটি কোটি গুণ আগে, সুবহানাল্লাহ বলেন, আমার জিহ্বাটা নড়ার সঙ্গে সঙ্গে, বলেন, আমার জিহ্বা সোজা আর সাজিমে গিয়ে, ওটা তো আপনি শুনছেন আগে, আমি যেটা বলবো সেটা শুনেন নাই। সোজা আর সাজিমে গিয়ে আল্লাহকে বলবে, ও আপনার তাসবিহ পড়ছে, ও আপনি ওটা পড়েন। কি বলছি বলেন? ও আপনার তাসবিহ পড়েছে, আপনি ওটা পড়েন। কি বলছি বলেন? ও আপনার তাসবিহ পড়ছে, আপনি ওটা পড়েন। ও আপনার নামে জিহ্বা নাড়িয়েছে, আপনার জিহ্বা ওর নামে নাড়ান। আন্না যিকরাকা ইয়াহু ইউলজিমু
যিকরাহু ইয়াক। সুবহানাল্লাহ। যারা বুঝে নাই তারা না বুঝে, আপনি দেরি শুনলেন বুঝছে। এমনি আমার আগে বুঝছে, আমি বুঝতে দেরি হয়েছে। এটা বহুত বড় আলেম মাশাআল্লাহ। আন্না যিকরাকা ইয়াহু ইলজিমু যিকরাহু ইয়াক। তুমি যদি তার জিকির করো, তুমি তার জিকির করলে তোমার জিকিরে তাকে তোমার জিকির করতে বাধ্য করে। এরপরে জিম্মাদারি হলো রমজান মাসের রোজা। রমজান মাসের রোজা বলেন নামাজ রোজা, নামাজ রোজা, নামাজ রোজা। নামাজ রোজা করলে লোক শান্তি পাবে, দেশের লোক। নামাজ রোজা, নামাজ রোজা করলে লোক শান্তি পাবে, দেশের লোক। তুমি সুস্থ, তুমি সবল মানুষ, তুমি অসুস্থ না, তুমি সফরে না, তুমি মুমিন, তুমি সুস্থ, তুমি বাড়ি ঘরে আছো, তুমি ইচ্ছাকৃতভাবে রোজা রাখো নাই, তোমার উপরে আল্লাহ লানত যদি আল্লাহ মাফ না করে। মনে থাকবো নি কথা কি কইছি? বলেন সুস্থ, বলেন সুস্থ, সবল, বাড়িতে আছে, সফরে নাই, অসুস্থ নয়, বয়োবৃদ্ধ নয়, ইচ্ছাকৃতভাবে রোজা রাখে না। রিক্সাওয়ালা, সিএনজিওয়ালা, ঠেলাওয়ালা, রাজমিস্ত্রি, কৃষক, দিনমজুর, বাজার ব্যবসায়ী, উনি রোজা রাখেন না ইচ্ছাকৃতভাবে। উনি আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণা দিয়েছে, আল্লাহর সাথে যুদ্ধ করে ফেরাউন টিকে নাই, তুমি টিকবা কোত্থেকে? বুঝে আসছে কথা? পরে ক্যান্সারের জন্য অপেক্ষা থাকো, পরে কিসের জন্য অপেক্ষা থাকো বলেন? ক্যান্সারের জন্য কি থাকো? অপেক্ষায় থাকো। রোজা যেন রব্বে কারীম বলেন তুমি বছরে একটা মাস দিনের বেলা 30 দিন দিনের বেলা তোমার এই গোডাউনে, তোমার এই ডিপুতে খাদ্য দিও না। এটা হলো আমার তোমার বডিটাকে আর রুটাকে সুস্থ রাখার জন্য আমি বানানোওয়ালার পক্ষ থেকে ফর্মুলা। কি বলছি বলেন? কি বলছি? শরীর এবং কি রূহ বলেন সুস্থ রাখার জন্য বানানেওয়ালা বলেন তোমার এই পেটটার মধ্যে খাবার পানীয় দিনের বেলা বছরে এক মাস দিও না। দালিকুম খায়রুল লাকুম, দালিকুম খায়রুল লাকুম, এটা না তোমার জন্য অনেক ভালো, এটা তোমার জন্য অনেক শ্রেষ্ঠ, এটা তোমার শরীরের জন্য ভালো, তোমার রুহের জন্য ভালো, তোমার জওয়ানির জন্য ভালো, তোমার সুস্থতার জন্য ভালো, তোমার জীবনের জন্য ভালো, তোমার দুনিয়ার জন্য ভালো, তোমার কবরের জন্য ভালো, তোমার হাসরের জন্য ভালো, তোমার চোখের জন্য ভালো, তোমার কানের জন্য ভালো, তোমার জবানের জন্য ভালো, তোমার দিমাগের জন্য ভালো, তোমার হার্টের জন্য ভালো, তোমার কিডনির জন্য ভালো, তোমার স্টমাকের জন্য ভালো, তোমার প্রেসারের জন্য ভালো, তোমার ডায়াবেটিসের জন্য ভালো, তোমার গ্যাস্ট্রিকের জন্য ভালো, তোমার আলসারের জন্য ভালো, তোমার ক্যান্সারের জন্য ভালো। সুবহানাল্লাহ বলেন না? আর তুমি রোজা না রেখে বিড়ি খাচ্ছ, রোজা না রেখে তুমি বিড়ি খাচ্ছ, তুমি রোজা না রেখে বিড়ি খাইতেছ যেন তুমি জাহান্নামের আগুন কলিজায় দিতেছ। রোজা রাখা না রাখা বিড়ি খায় এরকম মুসলমান এদেশে আছে না নাই? অভাব নাই, হ্যাঁ লক্ষ লক্ষ আছে, আছে না নাই? এবার নিয়ত করেন আজ থেকে ইনশাআল্লাহ। এবার বলেন আর মাত্র 27 দিন রমজানের শুভ দিন, আর মাত্র 27 দিন রমজানের শুভ দিন, রহমতের শুভ দিন, বরকতের শুভ দিন, একটা ফরজ 70 গুণে দামি হওয়ার শুভ দিন, একটা নফল ফরজের দামে দামি হওয়ার শুভ দিন। রমজানে দিনের বেলায় সিয়াম, রাতের বেলায় কিয়াম। তাহলে রোজা রাখবো কয়টা? 29টা থেকে 30টা। তারাবি পড়বো কয় রাকাত? 20 রাকাত। কতদিন থেকে কতদিন? 29 থেকে 30 দিন। বলেন না ইনশাআল্লাহ? তাহলে তারাবি কত রাকাত? আবার বলেন, সবাই বলেন কত রাত?
29 থেকে 30 রাত। কত রাত? 29 বা 30 রাত। তারাবি কত রাকাত? কত রাত? 29 বা 30 রাত। 29 বা 30 রাত কত রাকাত? 20 রাকাত। কত রাত? রোজা কত দিন? এবার কলেজা হাত দিয়ে নিয়ত করতে হবে, এই সামনে আর 27 দিন পরে যে রমজান মাস আসবে, আমি যদি মুসাফির না হই, আমি যদি অসুস্থ না হই, আমি যদি বয়োবৃদ্ধ না হই, তাহলে আমি ইনশাআল্লাহ এবার রমজান মাসে কিয়াম এবং সিয়াম রাখবই রাখবো। বলেন ইনশাআল্লাহ। বলো 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 বলো। বলেন ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। দুই হাত তুলে আল্লাহকে দেখান। রাখবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। এরপরে কমপক্ষে প্রতিদিন 100 বার পড়ব সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। 100 বার পড়ব আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। 100 বার পড়ব আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। 100 বার পড়ব লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। 100 বার পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 100 বার পড়ব আস্তাগফিরুল্লাহ 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 ওয়া আতুবু ইলাইহি। পড়ব তো? এখন যাদের ওযু আছে তারা সোজা সব সিধা করব, আর যাদের ওযু নেই তারা ওযু করে আসবে। ঠিক আছে ইনশাআল্লাহ? এখনই আজান হবে ইনশাআল্লাহ। সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলান নবিয়্যিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন।